বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস। বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত এবং যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্য জুড়ে। বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত, এর ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সরাসরি কথা বলে নেব, ইন্দ্রনীল ঘোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। ইন্দ্রনীল, আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা কি জানাচ্ছে আবহাওয়া দফতর? একদমই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে বলেই জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, এই নিয়ে অষ্টমতম নিম্নচাপ কিন্তু হয়েছে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। এবং তারই সাথে সাথে শনিবারের পর থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যাবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং গতকালকে সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে। এবং কলকাতাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়বে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং দেশে বিভিন্ন জায়গাতেও কিন্তু যে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্টই বেড়েছে এবং স্বাভাবিকের থেকে অনেকটাই কিন্তু বেশি বৃষ্টিপাত হয়েছে এখনো পর্যন্ত, এমনটাই কিন্তু দিল্লি মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে। ফলে আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে, তেমনি কলকাতাতেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং এর জেরে দিনের এবং রাতের তাপমাত্রা কিন্তু যথেষ্টই হেরফের হয়েছে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও কিন্তু কিছুটা কমে যাওয়ার ফলে যে অস্বস্তিটা ছিল সেই অস্বস্তি থেকে কিছুটা রেহাই পেয়েছে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। রিপর্ণা, বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল।